অজানা জায়গাতে, অপরিচিত জায়গাতে যখন তোমার সন্তান ফিরে আসবে, তোমার অবস্থায় মতো দেখবে, আমি কি বলে তোমার সন্তানকে সান্ত্বনা দেব রে বল? আজ রাতে আমি না বলেন বলবো ভাইবার আমার সন্তান আসবে, আমার কলেজার টুকরা তুমি বিছানা ঠিকঠাক লাগায় রে বল, এমন ভাবে যত্ন করিও আমার সন্তানের মায়ের কমি তুমি বুঝতে দিও না। ভাইজান বন্ধুগণের আমার তো জাহানের বাদশা এদিকে মায়ের কবর আব্বা জানের কবর জিয়ারত করতেছেন, কবর জিয়ারত করতে করতে বলে আব্বা গো আব্বা জান, আমি তোমার প্রথমবারের মতো কবর জিয়ারত করতেছি। আব্বা আব্বা বলে আব্বা জানের কবরের পাশে যেন কান্না করতেছেন, মন ভরে কবর জিয়ারত করে ভাবতেছেন আমি আম্মা জানকে গিয়ে বলবো আজকে আমার মন শান্তি হয়েছে, কারণ আমি আব্বা জানের কবরকে জিয়ারত করেছি। আমি আমার আম্মা জানকে বলবো আজকে আমার মনের বেদনা দূর হয়েছে, আমি আমার আব্বাকে দেখিনি, আব্বার কবর দেখিনি, আজকে দেখে নিয়েছি। আজ রাতে রাসূলে পাক আস্তে আস্তে করে কষ্ট ভরা মন নিয়ে মাকে জানাবে বলে ছুটে আসছেন। যখন আসছে জানাজাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সমস্ত দায়িত্ব দিয়ে যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণের আমার আজ রাতে উম্মে আইমান যেন দাঁড়িয়ে রয়েছে, ওগো রব্বুল আলামিন কি অবস্থা হবে, কেমন হয়ে গেল মাহবুব, তুমি রাহমাতাল লিল আলামিন নবীকে মায়ের পেটে বাবা হারা করেছিলেন, আজকে 6 বছরের বয়সে মা হারা হয়ে গেল। আম্মা জানের সঙ্গে জীবনের প্রথমবারের মতো নানির বাড়িতে এসেছিল, আসার পরে আম্মা জান দেখার পরে আম্মা জানের দেখাতে আব্বা জানের প্রথমবারের মতো কবর জিয়ারত করলো। রব্বুল আলামিন সেই সন্তান মা হারা ছিল, এখনই সে মা হারা হয়ে গিয়েছে, আমি কি বলে সান্ত্বনা দিব? বন্ধুগণের আমার আজ রাতে আমিনা ইন্তেকাল করে গিয়েছেন। আমার আপনার নবী এসে বলে আম্মা গো আজকে আমার মন ভরে গিয়েছে, আমি মন ভরে কবর জিয়ারত করেছি আব্বা জান, আজকে আমার মনের বেদনা দূর হয়েছে। আম্মা আম্মা বলে ডাকতেছে, আইরে মা জননী নাই। আমার নবী মায়ের মাথায় হাত দিয়ে বলছেন মা কেন কথা বলছো না রে মা? নবী আবার মায়ের মুখে মুখ লাগিয়ে দিয়েছে, আম্মা কেন কথা বলছো না গো মা? আমি আর কোনোদিন আব্বা জানের মাজার দেখতে চাইবো না। মা ও মা চলো মা। নবী আমার মায়ের মুখে মুখ লাগিয়ে বলেন মা ওঠো গো মা, মক্কায় যাবো, দাদু জান আব্দুল মুত্তালিব অপেক্ষায় রয়েছে, আমরা মক্কায় চলে যাব। আজ রাতে উম্মে আইমান যেন নবী মুহাম্মদকে বুকে ছড়িয়ে ধরে নিয়ে বলছে বেটা মুহাম্মদ আর মাকে ডাকো না রে বেটা, আর ডেকে লাভ হবে না, আইরে বেটা আমি উম্মে আইমান তোমার জন্য তৈরি হয়েছি। আমার নবী বলেন মা আমি জীবনের প্রথমবারের মতো আব্বা জানের কবর দেখলাম, আর তুমিও বিদায় নিয়ে নিলে। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা ধরে কান্না করে যাচ্ছেন, উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। বন্ধুগণের আমার নবীর কাঁদনে আল্লাহর ফেরেশতারাও কান্না করছে, নবীর কাঁদনে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না করতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছেন মাবুদ বাবা হারা করেছিলে, আমরা জিজ্ঞাসা করেছিলাম বলেছিলেন আল্লাহ গো
বাবাহারা ছিল, মায়ের সাহারা ছিল আল্লাহ, আজকে সেই মায়ের সাহারা পর্যন্ত উঠে গেল। নবী আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বাপ আমি তো প্রথমবারের মতো আব্বা জানের রওজা জিয়ারত করেছি, মা তুমিও ছেড়ে আমাকে চলে গেলে। হযরতে উম্মে আইমান বলছে, বেটা মোহাব্বত, আমি তোমার সেবিকা খাদিমা রয়েছি বেটা, তোমার অসুবিধা হতে দেব না। উম্মে আইমান অন্য মানুষের সাহায্যে স্বামীর পাশেই হযরতে আমিনাকে দাফন করলেন। করার পরে নবী মুহাম্মদ মায়ের সঙ্গে এসেছিল, সফর সঙ্গে হয়ে একজন মা ছেলেকে সঙ্গে করে এসেছিলেন, মাকে ছেড়ে মক্কার দিকে রওনা হয়েছে। উম্মে আইমান তো এ কথাই মনে মনে ভাবছে, কি হবে আব্দুল মুত্তালিবের, কি বলে আব্দুল মুত্তালিবকে সান্ত্বনা দেব। বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে করে উম্মে আইমান মক্কার দিকে রওনা হয়েছে। আমার আপনার নবী মাকে হারিয়ে মক্কায় প্রবেশ করছেন। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনার অপেক্ষায় ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মাদের অপেক্ষায় ছিলেন। উম্মে আইমানের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কায় পৌঁছেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গিয়ে দাদা জানকে কোলে দাদা জানকে জড়িয়ে ধরেছে, বলে বাবা ভাই মুহাম্মদ, এতদিন তুমি থাকলে রে ভাই, আমাকে বলেছিলে রে ভাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কান্না শুরু করেছেন। দাদা গো, মাকে সঙ্গে করে জীবনের প্রথমবারের মতো আব্বা জানের রওজা দর্শন করেছিলাম, মাকে সেই জায়গায় দাফন করে এসেছি, মাকে রেখে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। ভাই মুহাম্মদ কেঁদো না রে ভাই, কেঁদো না, ও মুহাম্মদ তুমি কেঁদো না রে ভাই, কেঁদো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় বেঁচে রয়েছি তোমাকে কেউ এতিম বলার সাহস পাবে না। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, জোরে বলেন। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, প্রসব কালে অসুর ঝরে উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো আপন প্রসব মক্কাবাসী, ব্যবহারে তার হইলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী, ব্যবহারে নবীর হইলেন খুশি। মুখে দেখেন মৃদু হাসি, মুখে দেখেন মুচকি হাসি, সবার উপর জুড়ালো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। মা আমিনা খুশি মনে চুমন দিলেন নবীর চাঁদ বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে
নেমে এলো নবী আমার ঘরে ঘরে কে খাইনি খাবার তার সন্ধান করে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার ঘরে ঘরে কে খাইনি খাবার তার সন্ধান করে নিজ পেটে পাথর বেঁধে নিজ পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো মা খাদিজা বিবির ধন দৌলত গরিব দুঃখীদের দিল বিলায়ে মা খাদিজা বিবির ধন দৌলত গরিব দুঃখীদের দিল বিলায়ে নিজের মাথার তাজ বানায় নিজের মাথার তাজ বানায় কালমা পড়ে নিল রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কাবাসী ব্যবহারে নবীর হইলেন খুশি মুখে দেখেন মুচকি হাসি সবার উপর জোড়ালো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব কথা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে রয়েছে বলে ভাই ব্যাপারটা কি যে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর কেন ফিরে আসে না হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানের বুকে লেগে চোখে ডুকরে কান্না করেছিলেন আইরে মহান রব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিলেন মাবুদ যেই নবীর জন্য সব কিছু তুমি তৈরি করেছো আল্লাহ সেই নবীকে মা হারা এতিম করে দিলে আল্লাহ মায়ের সাহারা পর্যন্ত থাকলো না আল্লাহ বললেন ফেরেশতারা একই উত্তর আমার থাকবে আমি তার মা হারা করলাম কারণ রয়েছে আমি আল্লাহ যা জানি তোমরা কেউ জানো না বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমরা সবাই বলি যে দুঃখী যে হবে দুঃখীর কথা বুঝবেন নবীর হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা গায়বের সমস্ত সম্পদ এবং সংবাদ সব আল্লাহ নবীকে চাবি দিয়ে দিয়েছিলেন বুখারী শরীফ হাদিস মাফাতিহুল খাজাইনুল আরদ নবী যদি চাইতেন দুনিয়ার সমস্ত সোনা নবীর হাতে যতগুলো ধন সম্পদ সবকিছু আল্লাহ নবীকে মালিক করে কিন্তু নবী গরিবী জীবন যাপন করেছেন কেন যে নবীর হাদিস আছে বাদা আল ইসলাম ও গরিবা ইসলাম শুরু হয়েছে গরিব থেকে এবং গরিব থেকেই ইসলাম শেষ হবে জোরে বলেন সুবহানাল্লাহ এতে আমরা যারা গরিব আছি আমাদের খুশির খবর কিছু কিছু লোক নামাজ পড়ছে তো কেন টাকা পয়সা জমি জায়গা নাই যে নামাজ পড়ে না ওরই আল্লাহ অনেক কিছু দিয়েছে এরকম কিছু কিছু মানুষ ধারণা করে বা আলোচনা হয় নামাজ পড়ে কি পেয়েছে এক তো আমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই ইসলাম প্রথমে যখন শুরু হয় তো গরিব মানুষ ছিল শেষও হবে গরিব থেকে এখন দেখেন মাদ্রাসার যদি দান আছে তো গরিব জাগিরের দরকার হয়তো গরিব জালসাতে দেখেন যে গরিব এটা আমাদেরকে দুঃখের বিষয় না এটা আমাদের খুশির বিষয় জোরে বলেন নবী যদি এটা না বলতেন যে ইসলাম গরিব থেকে শুরু হয়েছে ধনী থেকে শেষ হবে নবী এটা বলেনি বলেছেন কি গরিব থেকে শেষ হয়ে শুরু হয়েছে
গরিব থেকে শেষ হবে। তাহলে ইসলাম শুরুতে গরিবের কাছে ছিল, লাস্টে গরিবের কাছে থাকবে। এখন ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক সব উঠে উঠে স্টেজের বক্তব্য রাখছে। বুঝলেন যে ইসলাম ওদের কাছে নাই। আর এই হাদিসটা যদি কেউ যায় বা দুর্বল প্রমাণ করতে পারে, তো গরিব একজন মৌলানা আমি 50,000 টাকা ওকে দেব। হ্যাঁ, 50,000 টাকা ওকে দেব যে তুমি এই সবাই প্রমাণ করে দাও, আর মৌলানা যাবে 50,000 টাকা নিয়ে চলে যাবে। ইসলাম শুরুতে গরিব ছিল, শেষও গরিবের কাছে থাকবে। আজকে যারা আমরা অর্থশালী হয়েছি, মৌলানাকে ডোন্ট কেয়ার, মুফতিকে কোনো সম্মান নেই, মানে আমি সবার ওপর, ডাক্তার হয়েছি আমি সবার ওপর, আমি মৌলানা হয়েছি, আরে মৌলানা বলে যেটা সবার কথা বলছি, অহংকারে ভরে গিয়েছি। কিন্তু না, ধন সম্পদ ছিল ওসমানে গানির, কিন্তু তারা নবীকে ভালোবেসেছে। হযরতে আবু বকর সিদ্দিক, নবী আমার যখনই কিছু সাহায্য চেয়েছে, 1 নম্বর হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন, আবু বকর সিদ্দিকের দান। হযরত উমর ফারুক ভাবলেন যে আজকে আমি 1 নম্বর হবই হব, বুঝেছেন? হযরত আবু বকর 1 নম্বর, আজকে আমি 1 নম্বর হব। তো বাড়ির যা ছিল সব অর্ধেক অর্ধেক করে নিয়ে নবীর নিকট এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখেন। লুমা বাড়িতে বলে নবী সব কিছু আমি অর্ধেক অর্ধেক নিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নেন, দরকার আছে আপনি নেন। বলে আবু বকর তোমার বাড়িতে? বলে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আগে থেকে কম্পিটিশনে রেখেছিলেন যে না আমি আজকে ফার্স্ট হব। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। তাই কোন কবি বলছেন, শুনেন, রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের আশায় নাই গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নাই গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দিও আর দূরে রাখিও না, এ আশিকের দিদার দিও আর দূরে রাখিও না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয়
রসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, গত 2 দিন থেকে আজকে একটু আগে উঠেছি, আগেই শুরু করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনারা এই মতো সুন্দর করে সেজে বসে আছেন। আল্লাহ যেন এই মাহফিলের বসে থাকাকে আপনাদের যেন কবুল করে নেই। একটি হাদিস মিশকাত শরীফে হাদিসটি আছে, নবী বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, নবী বলেছেন, তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াহা। যে ব্যক্তি ইলমে দ্বীন বা নবীর আলোচনা 1 ঘন্টা শুনবে, কোনো বান্দা, আল্লাহর নেক বান্দা সারা রাত যদি নফল নামাজ পড়ে, এই 1 ঘন্টা এই আলোচনা শোনা তার থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনারা তো 1 ঘন্টা না, 3 ঘন্টা হয়ে গেল, কারো 3 ঘন্টারও বেশি হয়ে গেল। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা হাদিসের কথা, মিশকাত শরীফের হাদিস, দেখতে পাবেন যে 1 ঘন্টা ইলমে দ্বীনের জ্ঞান আলোচনা সারা রাত নফল নামাজ থেকে উত্তম। একটা মানুষ আমার মতো এখন বর্তমান সমাজে মৌলভী সাহেব, আমি সারা রাত নামাজ পড়ে কাটাতে পারি না। নামাজ পড়তে পড়তে ঘরে চা খেতে হবে, হয়তো উজু করতে হবে, একটু তাহলে বিস্কিট খেয়ে, একটু তাহলে মুড়ি খেয়ে, একটু তাহলে গা গড়া দিয়ে দিই। একটা রাত জাগতে যেয়ে আমাদের অবস্থা এরকমই হয়েছে। মা বোনরা তা বলছে একা একাই ভালো লাগে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ইবাদত করতেন, নিজের বাড়ির কাজ সব নিজেই করতেন, সব কাজ নিজে করতেন, স্বামী সন্তানের পোশাক, বাড়ির সব কাজ করতেন। তারপর ইবাদত কোনোদিন ছুটিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা কোনোদিন ছুটিনি। এমন একদিন এমন হয়নি যে হযরতে ফাতেমা কোরআন পড়েনি। হযরতে ফাতেমা নিজে খায়নি, অপরকে খাইয়েছেন, বাবার মতো হুবহু। জোরে বলেন বাবার মতো। নবী নিজে না খেয়ে অপরকে খাওয়িয়েছেন। হযরতে ফাতেমার বাড়ি থেকে কোনো সাওয়ালি কোনোদিন ফিরে যায়নি। সেই ফাতেমা সারা রাত ইবাদত করতেন। শেষ পর্যন্ত যখন মন ভরতো না, বলতো আল্লাহ রাতকে এত ছোট করেছো যে আমার মন পর্যন্ত ভরে না। ধরে বলেন। আর আমরা লাইলাতুল কাদারে যদি 27 জাগি, লাইলাতুল কাদারের রাতের মধ্যে 21 পড়ে, 23 পড়ে, 25 পড়ে, 27 পড়ে, 29 পড়ে। তা আমরা কি করি? একটা জাগি, তাও সিন্নি আর জিলাপি আর ফাতিহা। হ্যাঁ, আর মা মনে হচ্ছে একাই ভালো লাগে না। আরে একাই ভালো লাগে না তো কবরে কি বান্ধবী যাবে? হ্যাঁ, কবরে বান্ধবী যাবে? যাবে না। তাই নীরবতা যে থাকতে পারবে তার দ্বারা অনেক কিছু কাজ সম্ভব হবে। কোরআন রাত্রেও পড়েন, যে রাত্রে ঘুমাতে যাবেন তার আগে পড়েন, দিন শুরু করবেন কোরআন দিয়ে শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা অনাহারে থেকেছে, দান করেছে। আমার মায়েরা 1000 টাকার পাচ্ছে, আজকে দিলেন না মা বোন, আজকে আপনারা দেননি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর মশা আবহাওয়া যদি ঠিক থাকে, না হলে তিরপাল টেকে দেবে ভাইরা, জীবনী করতে হবে। আল্লাহ হতে দিও মা বোন। হ্যাঁ মা বোন, মুরগা মুরগি ডিম ডাম যা আছে, আমি গতবারই ঝাড়খণ্ডে জীবনী করেছিলাম। এই আংটি অনেকটি পেয়েছিলাম, পলা অনেকটি পেয়েছিলাম, গলার হার, কানের রিং, আমার গোপালপুরে তাও দিয়ে দেয় আমাকে। এখন তো মিথ্যা কথা বলা সম্ভব হবে না, যেহেতু আমার এই কথা কি এখানে আমি বলিনি, এরকম বলতে পারবো কি? আপনি বলে মোবাইলে শুনেলেন, রেকর্ডিং আছে, মিথ্যা বলা যাবে না। তাই আমি আমার মায়েদেরকে আবেদন করব, একটাও মা কালকে লাস্ট, কেউ বাকি থাকিয়েন না। আর ইয়ং ভাইরা যারা আছেন, কমিটির মধ্যে আছেন, আপনার আগে প্রথম আপনাদের লিস্টটা দিব কালকে।
আগে এনআরসি আপনাদের আগে হবে, হ্যাঁ, যে কমিটির আগে লিস্ট দিব, নামটা লিখে দিবেন আর কে কত কি করবেন দেখা যাবে। তাই যেহেতু আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে, দরকার আছে, আর দান করলে কারো কোনো ক্ষতি হবে না। বালা মশা আমরা ডাক্তারকে 500 টাকা ভিজিট করে দেখাই অসুখ দূর করার জন্য। যদি আমাদের ইমান যদি এরকম ঠিক থাকতো তাহলে দান করে বালা মুসিবত দূর করে নিতাম। হাজরাতে ফাতেমার কথা বলছিলাম, ফাতেমা বাড়িতে অনাহারে থেকেছেন, তারপরে যদি ইফতার রোজা করে রেখেছে, যদি ইফতারের খুরমাও থেকেছে, সওয়ালি চেয়েছে দিয়ে দিচ্ছে। তো দুটা ছন্দ বলি। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন বানা আরে ফাতেমা আপন ঘরে, হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, আছেন বানা আরে ফাতেমা আপন ঘরে, হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, দান করিল সেই সওয়ালিকে, দান করিল সেই সওয়ালিকে ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। ঝাড়খণ্ডে এক জায়গায় পর পর 10 রাত্রি, মানে 2 বছর 5 করে 10 রাত্রি জীবনী শুনিয়েছি। আপনাদের এখানে তো আলিম ওলামা দেখতে পাই না স্টেজে, বড় স্টেজ, মুফতি মুহাদ্দিস বসে আছে, আর ওই স্টেজে আমাদের বাঙ্গালের মাওলানা জীবনী পর্যন্ত লাইনে। কেন? যে বড় বড় মাওলানা বসে আছে, একটু এদিক ওদিক ধরে নেবে। আমি আল্লাহর রহমতে আপনাদেরই মালদার, আমি ঠিক না, আমাকে বাইরে যখন যাবো তো আমাকে থোড়ি গোপালপুরে বলবে, আর যদি গোপালপুরেই বলে তো আপনার মালদার হলাম না আমি, আমার মালদার নাম হলে তো আপনাদেরও নাম হবে। আমি ওখানে 2 বছর করে এসেছি, এবারও ডেট দিয়েছিল, হাসানাতে আমি দিতে পারিনি, তো অন্য জায়গাতে আমার বুক হয়ে গেছে, অন্য জায়গাতে বুক হয়েছিল মহরমে, তার কারণ দিতে পারিনি। তো এখান থেকে আমি মানে ওখানকার একটা মৌলানা বলেছিল, মৌলানা আপনি গাজাল মুখস্থ কখন থেকে করেছেন? মায়ের পেট থেকে শুরু করেছিল। মানে ওরা দেখছি মানে যে মানুষ গাজাল পড়ে তো বই দেখে, খাতা দেখে, মোবাইল দেখে পড়ে, কিন্তু আমি আল্লাহর রহমতে দেখার চেষ্টা করি না। দেখে যদি কোনোদিন পড়বো এটা হয়তো মসজিদে, তা আমার কাছে সুরই হবে না, কি যে ব্যাপার, এত ভুল ভাল হলে ওদিক চালিয়ে দিলাম, ছেড়ে দিলাম। তো যাই হোক, আজকাল আমার ভাই বন্ধুরা বড় মোবাইল ব্যবহার করছেন, নেট প্যাক মারছেন, এই নেট প্যাকের হিসাব দিতে হবে। তাই আপনি আমাদেরকে বলবো যে ফ্রি ফায়ার না খেলে, পাবজি না খেলে, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের অর্থ করা শুনবেন, জালসা শুনবেন, উলামায়ে আহলে সুন্নাত করেন, তাহলে আপনার এই ফ্রি ফায়ার এই নেট প্যাকের হিসাবটা আপনি ঠিকঠাক দিতে পারবেন। আর ফ্রি ফায়ারে এত আমার ইয়ং বন্ধুরা আসক্ত হয়েছে যে ক্লাস 9-এ 10-এ পড়ছে, মাধ্যমিক দিবে, জি উচ্চ মাধ্যমিক দিবে, বই খুলে না, মোবাইল খুলছে, অন্ধকারে বসে আছে, মশাও লাগে না, রাত্রে বসে আছে চতুর্দিকে, কেউ কারোর সাথে কথা কয় না, আছে আর অনেকটি। এবার যদি ওই রাস্তা দিয়ে অন্ধকার দিয়ে কোনো নতুন মানুষ যায় আর ঝোঁকে মার মার মার, তো চোখে উঠে পড়ে যাবে সাইকেল নিয়ে। অবস্থা খারাপ। যেই সমস্ত ভাইয়ের এইচএস এর সিলেবাস কমপ্লিট করা দরকার ছিল, মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট করা দরকার ছিল, বই খাতার সাথে সময় নষ্ট করা ছিল, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। ওটা তো ইয়ংরা হলো ফ্রি ফায়ার, আর বয়স্ক যারা কিছু বয়স্ক দাদু বাপরা আছে, এই বেটা মোবাইল লাগবে, ঠিক আছে ওই স্যামসুং এর একটা নিয়ে দাও, ছোট গেল
হ্যাঁ ওগুলা কি করবো? বড় গালা। হ্যাঁ আব্বা তুমি কি করে বড়? কইছে গাজালটা শুনবো, কিন্তু গাজালটা একটা বোকা দিয়ে ও মানে প্রকৃতি আগের গান শুনছে বয়স্ক বুড়া গাল। হ্যাঁ আর সিনেমা দেখছে। আজকাল যে দোকানে যে টিভিতে সিনেমা চলে, ইয়ংরা থোড়ি ওখানে বসে জুবাইর ভাই, ওখানে ইয়ংরা বসে না, ওই বয়স্ক লোক যারা মানে ডেট পার হয়ে গেছে, লাইসেন্স হবে না আর, ওরাই বসে বসে সিনেমা দেখছে। না তো দেখবেন তো মোবাইল ব্যবহার করতে ওইটার হিসাব লাগবে। তো কবি কোন কবি যেহেতু বলবো কালকে, তো দুটা ছন্দ এখন বলি। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। ওরাই বেশি বের খুঁজছে, মোবাইল দেখবে না কিন্তু দেখবে শুনবে তো গাজাল ওয়াজ আর কোরআন শুনবে। মানে আলী মুফতি মুহাদ্দিস এক টাইম যদি খাওয়ার না হয় এক টাইম চলবে, কিন্তু নেট লাগবে। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। জীবন সাথী নেট আর মোবাইল, জীবন সাথী নেট আর মোবাইল, নামাজ রোজার কে রাখে না খেয়াল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। এবার ইয়ং ভাইদের, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার ধর করে খেলে পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে খেলে পাবজি। মোবাইল এসে দেশে, মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল। বলবো গাজালটা বলবো। 200 টাকা দুজন দেন, 100 টাকা করে দেন, তাড়াতাড়ি দেন। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, বলবো দেন 100 টাকা করে দেন। মা বল পাঠান তো, মা বোন পাঠান, মা বন্ধুরও গাজাল বলবো, ভাইরা দাও। নাই 100 টাকা নাই লেছো, এটা কিন্তু আজকের জন্য খালি। কালকে কিন্তু এনআরসি হবে। সুবহানাল্লাহ। আর একজন লেছে, এই যে আমার ভাই চলে আসছে, রাহুল ভাই দিয়েছে। আপনার নাম ভাই? জমিল আক্তার। 100-200 টাকা দেখ। একটা সুন্দর বলে দিই, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, ঠিক না? কেউ দেখে ফেসবুক, হয়তো বয়স্ক যারা আছে মোবাইল বুঝে না সেরকম, একটু হয়তো বুঝতে পারবে না, কিন্তু প্রায় বুঝছে এখন। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ বা ভিডিও কল করে গোলমাল, কেউ বা ভিডিও কল করে গোলমাল। মোবাইল কেড়েছে সুখেরই কপাল। কলিকাল মোবাইলে এমন আমার অবস্থা হয়েছে যে মোবাইলই ব্যস্ত। ছেলের কি হচ্ছে, মেয়ের কি হচ্ছে, ভাইয়ের কি হচ্ছে, গায়ের কি হচ্ছে। স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়ে গেছে। স্বামী যখন স্ত্রীকে সময় দেয় না মোবাইলে, স্ত্রীও তখন স্বামীকে ঠিক আছে তুমি তো আমিও, এপার ওপার। তো যাই হোক,
একটা ছন্দ বলে দিয়েছি, আর যদি শুনে যেতাম এবার 500 টাকা লাগবে। 5 জনাকে 500 টাকা লাগবে। তো মায়ের ঘরে লেগে একটা খালি ছন্দ বলে দিই, দিয়ে কিয়াম করে দোয়া করে আজকের মতন বিদায় নিব। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। এগুলা বলতে হবে, যদি রাগে মায়েরা গালি দিতে দিবে। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। এই স্টার জলসা এমনই একটা মানে এটা জীবনীর চ্যানেল, মানে ধারাবাহিক দেখবে, বহু শাশুড়ি মিলে একসঙ্গে দেখবে। এবার শাশুড়িটা যদি কুটনি হয় তো ফের ওটা ঠিক আছে, কিন্তু ও যে আর শাশুড়ি এখানে আর খেয়াল নাই। হ্যাঁ, আগে বাড়বো গাজালটাকে, ছন্দটা বলবো, দেন না 200 টাকা ফের দেন। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। সংসার ধর্ম শেষ করিল স্টার জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। তো যদি মেয়েরা একাকি দেখতে পারবে না, দেখবে আর গল্প করবে, দেখবে আর গল্প করবে। তো বহুকে লিয়ে দেখবে, বেটিকে লিয়ে দেখবে, তো একদিন কেউ নাই, তো ছোট বেটিটাকে যাই মানে এসারের সময় মানে মা বোন নামাজ পড়ে, কোরআন পড়ে, তাকে সিরিয়াল দেখেলে তারপর নামাজ পড়ে। তো বলেন নামাজটা হবে। আল্লাহর কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত কুকর্ম থেকে রুখে দেয়, দূর করে দেয়। তো আমি যদি ওই সিরিয়াল দেখে নামাজ পড়ি, না নামাজ পড়ে সিরিয়াল ছাড়তে হবে, এই তো। কিন্তু না, ওটা না। তোর বেটি গেলে বলছে আয় আজকে পড়া বাদ দে, বেটি গেলে দেখতে দেখতে বেটিরও নিশা হয়ে গেছে। মা বলে ও মামনি পড়তে এখন বসো না। মেয়েকে সিরিয়াল দেখে দেখে মেয়ের নিশা হয়েছে, তখন বেটি আর পারছে না, বেটি আগে এসে সময় মতো বসছে। তখন বেটিকে বলছে তুমি পড়ো পড়ো, তোমার পড়ার সময়। তো বলছেন মা বলে ও মামনি পড়তে এখন বসো না। বেটি বলছেন চুপ করো, চলছে এখন, বুঝে না সে বুঝে না। এই অবস্থা। তাই যে টাকা পেলাম না তার বলবো না, দেন 200 টাকা কেউ ভাই বা কোনো দিক থেকে দেন। তো যাই হোক, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নবী মা হারা হলে, এখন আমার নবী দাদাজান আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আছেন। ইনশাআল্লাহ আগামী কাল এখান থেকে আগে বাড়বো। আপনারা কমিটির ভাই একটু ব্যবস্থাটা করবেন যে হালকা ফুলকা বৃষ্টি যেন ওই পানিটা না পড়ে, তিরপাল উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আল্লাহ যেন আজকের এই মাহফিল